प्रसादो दृशा प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाध्वरीर्नष्टधीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् भक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করে চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ
দুর্গমী পথিমেন্দ্রশ্চ স্খলৎপাদগতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তো বলম্বনম। পরং তে পত্রালিং কিমপি কুচয়ো কর্তুমুচিতাং পদং তে কুঞ্জেষু প্রিয়মভিসরন্ত্যাভিশ্রিতৌ দিশৌ কুঞ্জচ্ছিদ্রৈস্তব নিভৃতকেলিং কলয়িতুং যদা ভিক্ষেরাধে তদপি ভবিতা কিং শুভদিনম। পরম করুণাঘন বিগ্রহ শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরী পরম অন্তরঙ্গ পার্শ্বদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 106 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণ সান্নিধ্যে প্রাণীর প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, করং তে পত্রালিং কিমপি কুচয়ো কর্তুমুচিতাং পদং তে কুঞ্জেষু প্রিয়মভিসরন্ত্যা অভিশ্রিতৌ দিশৌ কুঞ্জচ্ছিদ্রৈস্তব নিভৃতকেলিং কলয়িতুং যদা ভিক্ষেরাধে তদপি ভবিতা কিং শুভদিনম। ওই শ্রী রাধে, আমার সেই শুভদিন কবে হবে যেদিন আমার হস্ত দুটি তোমার বক্ষদেশে অপূর্ব পত্রভঙ্গ রচনার সৌভাগ্য পাবে, আমার পদযুগল কুঞ্জাভিসারিকা তুমি তোমার পেছনে পেছনে যাওয়ার সৌভাগ্য পাবে, আর আমার নয়ন দুটি কুঞ্জ ছিদ্রে অর্পিত হয়ে আর তোমাদের নিভৃত কেলি দর্শনের সৌভাগ্য লাভ করবে। যবে সৌভাগ্য হবে তুমি বলে দাও সেই শুভদিন আমার কবে হবে। শিল গোস্বাই পাদ সিদ্ধ স্বরূপের আবেশে পূর্ব শ্লোকে একটি মধুর কুঞ্জলীলা দর্শনের সৌভাগ্য পেয়েছিলেন কুঞ্জরন্ধ্রে নয়ন দিয়ে, যেটি গৌড়ীয় বৈষ্ণবীর নিখিল সাধনার পরম সাধ্য বস্তু।
প্রাণটি ভরে উঠেছিল তার সেই রসময় নিকুঞ্জ বিলাস যুগলের দর্শনে। সহসা স্ফূর্তির বিরাম হয়ে যায়। তখন কি আকুল পিপাসা নিয়ে আর সেই লীলাটি পুনরায় দর্শনের জন্য যে প্রার্থনা জানিয়েছেন সেইটি পূর্ব শ্লোকের প্রার্থনায় অভিব্যক্ত। উৎসাহীপাদির কি স্ফূর্তিতে, কি স্ফূর্তির বিরামে অন্তরে নিখিল পিপাসা শ্রী শ্রী রাধা মাধবীর পাদ পদ্মকে আশ্রয় করেছে। আমাদের মহাজন বললেন, সাধককে এই প্রকারে অভিষ্টে তৃষ্ণা আনতে হবে। পরম নাগর কৃষ্ণ তাহে হও অতি তৃষ্ণ, ভজ তারে ব্রজভাব লইয়া। যখন তিনি গোপীনাথ তখন তিনি নাগর, আর যখন রাধানাথ তখন পরম নাগর। সেই পরম নাগর যে শ্রীকৃষ্ণে অতি তৃষ্ণ হতে বলছেন, সাধকের প্রতি মহাজনীর শিক্ষা। কিন্তু সাধক কোন সাধনার দ্বারা সেই পরম নাগর শ্রীকৃষ্ণের অতি তৃষ্ণা পাবে? এটি সাধনলভ্য বস্তু নয়। সাধককে একান্ত ওই রাধা পাদ পদ্মে তৃষ্ণাটিকে কেন্দ্রীভূত করতে হবে। গৌড়ীয় বৈষ্ণবীর রাধা স্নেহাধিকার মঞ্জরি ভাব। যদি রাধা রানীর চরণে তার প্রাণীর সব পিপাসা কেন্দ্রীভূত হয়, তখন রাধা রানীর কৃপাতেই তিনি গোবিন্দে অতি তৃষ্ণ হতে পারবেন। শুধু তিনি যে গোবিন্দে অতি তৃষ্ণ হবেন তা নয়, গোবিন্দ তার প্রতি অতি তৃষ্ণ হয়ে উঠবেন। আমাদের রূপ গোস্বামী পাদ বললেন, করুণাং মুহুরর্থয়ে তব বৃন্দাবন চক্রবর্তিনী অপি কেশি রিপুজয়া সচাটু প্রার্থনা ভাজন জন। হে বৃন্দাবন রাজরাজেশ্বরী, তুমি এক বিন্দু করুণা কণা আমাতে অর্পণ করো। তাহলে হবে কি? তোমার যে সেই কেশি রিপু, যাকে সারা বিশ্ব হাত জোড় করে দেখতে চায়, কারণ তার হাত এমনি বলশালী যে সে আকাশ চুম্বী কেশি ঘটকের পেটের ভিতরে ঢুকে আর ওই কাঁকুড়ের মতো বিদীর্ণ করে দিয়েছিল। এমন কেশি রিপু ভগবান। সেই বলবান হাতগুলো হাত জোড় করে আসবে আমার কাছে, আমি দেখতে পাও। এই গোবিন্দের গৌড়ীয় বৈষ্ণবের উপরে অতি তৃষ্ণা, তা না হলে তো রাধারানীকে পাবেন না। এই জন্য আমাদের রাধাপাদ পদ্মে যে তৃষ্ণাটি কেন্দ্রীভূত হবে, এই রূপ সব মহতির বাণী শ্রবণ কীর্তন সজাতিয়া সেই স্নিগ্ধে সাধু সঙ্গ সতু বলে। এরাই সব সজাতিয়াশয় এবং পরম সতুবর এই বাণীর সঙ্গ। সজাতিয়াশয় বিশেষণের দ্বারা জানা যাচ্ছে
যে এই রূপ সঙ্গে ওই রসের আস্বাদনটি সুচারুরূপে সম্পন্ন হয়। আর শত বড় এই বিশেষণের দ্বারা বোঝা গেল যে এই রূপ মত সঙ্গে ভক্তি রসের সঞ্চার হয়, পরম লাভ। শ্রী ভগবান অর্জুনের প্রতি গীতায় উপদেশ দিচ্ছেন, যোগীর সাধন ভূমি আলাদা আর ভক্তের সাধন ভূমি সম্পূর্ণ আলাদা। যোগীর সাধন ভূমি কি বললেন? যোগী যুঞ্জিত সততম আত্মানং রহসি স্থিত একাকী যততি চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ। যোগী ব্যক্তি উনি নির্জনে ভজন সাধন করবেন, একাকী, তুই নয়, সব পরিগ্রহ ত্যাগ করবেন, সব আশা আকাঙ্ক্ষা ত্যাগ করবেন আর নিজের আত্মাকে সংযত করবেন। আর ভক্তের সাধন ভূমি যখন বলছেন, মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথন্তশ্চমাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। হে অর্জুন, আমার ভক্ত যারা মচ্চিত্তা মদগত প্রাণা, যারা আমাতে প্রাণ সমর্পণ করেছেন, আমাতে চিত্ত অর্পণ করেছেন, তারা একা থাকবেন না। বোধয়ন্ত পরস্পরম, তারা পরস্পর সজাতিয়াশয় স্নিগ্ধ ভক্তের সঙ্গে আমার কথা একজনকে বলবেন, বুঝিয়ে দিবেন, আর তারাও সেই কথাগুলো মহতের সঙ্গে শ্রবণ কীর্তন করবেন, একা থাকবেন না। এই প্রকারে বোধয়ন্ত পরস্পরম তুষ্যন্তি চ রমন্তি চ। এই রমন্তি চ শব্দের ব্যাখ্যায় টিকাকার শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখেছেন, এই রাগানুগা ভক্তি। রমন্তি চ, তুষ্যন্তি আর রমন্তি। তো সুতরাং এই প্রকারে আমাদের ভজনের পরিপুষ্টি গোস্বামী পাদ রোদন করছিলেন, কবে আবার তোমার সেই মধুর লীলা দর্শন করব। দেখতে দেখতে রাধারানীর করুণায় তার স্ফূর্তি নেমে এলো। প্রদোষকাল, দেখছেন বর্ষানায় রাধারানীর সেবায় তিনি নিরতা। দূর বনে কৃষ্ণের বাঁশি বাজছে, রাধা নামে সাধা, রাধে রাধে আইসো 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 আহ্বান। প্রাণীর উপরে আকর্ষণ, প্রাণীর উপরে টান। এই মুরলী শ্যাম সুন্দরের চতুর্বিধ মাধুরীর মধ্যে অন্যতম এবং এই দৈত্য কার্যে সবার থেকে বেশি প্রবল। এইসব দৈত্য কার্য ও কানে ঢুকলে আর ব্রজবালা আর গিয়ে থাকার উপায় নেই। কারণ নিসম্য গীতম যদনঙ্গবর্ধনম বলে স্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা, মনটাকেই একটু টেনে নেবে। মন নাই দেহে আর থাকবেন কি করে? সর্বোপরি রাধারানীতে আকর্ষণ। মহাপ্রভু এই ভাবটি নিয়ে বললেন, নাগর কহ তুমি করিয়া নিশ্চয়, এই ত্রিজগত ভরি আছে যত যোগ্যা নারী, তোমার বেনু কাহানা আকর্ষয়। কইলে যত বেনুধ্বনি সিদ্ধ মন্ত্রাদি যোগিনী,
দ্যুতি হইয়া হরে নারীর মন। কি কথা বলেছেন মহাপ্রভু, প্রাণস্পর্শী কথা। ভাগবতে শ্লোক ব্যাখ্যা করেছেন, ভাগবতে এই জিনিস নাই, কেউ কোনোদিন দেখতে পায়নি, ব্যাখ্যাও নাই। উনি বলছেন মুরলীর আকর্ষণ কি প্রকারে আমার প্রতি। বললেন যদি কোনো মহাযোগিনী এই আকর্ষণ মন্ত্র জপ করে সিদ্ধি লাভ করে, আর সেই সিদ্ধ মহাযোগিনীকে যদি কোনো নায়ক দৈত্য কার্যে পাঠায়, তাহলে এমন কোন নায়িকা বিশ্বে নাই যে তার সেই মন্ত্রসিদ্ধ দুর্বার আকর্ষণের হাতকে এড়াতে পারবে। কেউ নেই। সিদ্ধ মন্ত্রাদি যোগিনী দ্যুতি হইয়া করে নারীর মন, মোদ কণ্ঠা বাড়াইয়া আর্যপদ ছাড়াইয়া আনি তোমায় করে সমর্পণ। এমনি আকর্ষণ সর্বোপরি রাধারানীতে বলেই মহাপ্রভু সেইভাবে এই কথা বললেন। এই জন্য রাধারানী স্তুতি করেন, মুরলী রে তোরে মিনতি করিয়ে বারবার স্বামীর বদনে রইয়া এই রাধা রাধা নাম লইয়া তুমি মেনে না বাজিবা, সেই খলের বদনে থাকো, সদা রাধা রাধা বলি ডাকো। আর কি কোনো তোমার শব্দ বা সুর বা নাম জানা নাই? গুরুজনা করে অপযশ, খল হয় যেই জনা সে কি ছাড়ে কল্পনা, কিন্তু তুমি কেনে হ তার বশ। পহিলে বাজিলে যবে কুলশীল গেল তবে, অবশেষে আছে মোর প্রাণ। এই প্রাণটা নেবে নাকি? এমনি আকর্ষণ। বেরিয়ে পড়ছেন রাধারানী, সঙ্গে সঙ্গে কোনো এক অজানা বিশাল আকর্ষণে বিদ্যুৎ বেগে সামনে দাঁড়িয়েছেন কিঙ্করী। দাঁড়াও, কোথায় যাবি? একটু সাজিয়ে তো দেব, গোবিন্দ সেবার জন্য যাচ্ছ। হ্যাঁ, সাজার ইচ্ছা হয়। কেন হয়? এই দেহ কইনু আমি কৃষ্ণে সমর্পণ, তার ধন, তার এই সম্ভোগ সাধন। অতএব এ দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সন্তোষণ, তাই এই দেহে করে দেহে মার্জন ভূষণ। এই জন্যই মার্জন ভূষণ, দেহে প্রীতির কোনো বালাই নেই। এই দেহটা শ্রীকৃষ্ণের আনন্দের একটা মহা উপকরণ। তার যাতে আনন্দ বাড়বে সেটি তো করতে হবে। এই লাগি করে দেহি মার্জন ভূষণ। বসলেন, সাজা তাড়াতাড়ি। কিঙ্করী সাজাচ্ছেন। ওর যে ব্যস্ততা, তাতে আর কি সাজাবেন? বক্ষে পত্রভঙ্গ রচনা করলেন। এই রূপে দু একটি বিশেষ বিশেষ যে ভূষণের দ্বারা রাধারানীকে ভূষিত করলেন। ভূষণে এই দেহ ভূষিত হয় না, এই ভূষণের ভূষণ অঙ্গ, ভূষণগুলি স্বয়ং ভূষিত হয়। এই জন্য বেশি দেওয়াটা ঠিক নয়। রাধারানীর অঙ্গে যখন ভূষণের ভূষণ, তখন বেশি অলংকার এরাও দেন না, দু একটা। এখানে একটার কথাই বলেছে, বক্ষে পত্রভঙ্গ রচনা করে দেব। দু একটি অবশ্যই করেছেন। আর তারপরে রাধারানী পেরিয়ে পড়লেন।
পদং তে কুঞ্জেষু প্রিয়মভিসরন্তা অবিস্তৃত। তোমার প্রিয়ের নিকটে তুমি অভিসার করবে। এই প্রিয়মভিসরন্তা পাগলিনী উন্মাদিনী রায় বিদ্যুৎ বেগে বৃন্দাবনের পথে ছুটে চলেছে, দিক বিদিক জ্ঞান হারা। আমাদের গোস্বামীপাদের এই যে অভিসারিকা রাধারানী, এটি খুবই প্রিয়। বারবার এই রাধারস সুধানিতে স্থানে স্থানে এই অভিসারিকা রাধারানীর কথা বর্ণনা করেছে। কি অদ্ভুত আকর্ষণ! ব্রজবালার অভিসার, রসের পরাকাষ্ঠা, কি বেগময়ী, কি শক্তিময়ী এই অভিসার! কে জানতো আর কে জানাতেন? ব্রজবালাই জানিয়েছেন প্রেম রস কোমল, এ সবারই জানা, কিন্তু সেই কোমল প্রেম রস যে অনন্ত শক্তির আধার, অনন্ত আকর্ষণের বেগে ছুটতে পারে, এটি কারো জানা ছিল না। এই অভিসারিকা ব্রজবালা জানিয়ে দিলেন। সর্বোপরি এই নাগরীমণি শ্রী রাধা কিঙ্করী পেছনে পেছনে যাচ্ছেন। দাঁড়াও, আমিও তো যাব। এত বেগে কি আমি তোমার মতো উড়ে যেতে পারবো? অন্তরে একটু বেগটা কমাবার জন্য প্রার্থনা করছে। সৎপ্রেম সিন্ধু মকরন্দ রসৌক ধারা সারান নবীতমজস্র শ্রবদাশ্রিতেষু। হে রাধে, তুমি বুঝতে পারছো না, তোমার যে চরণে এই বিদ্যুৎ বেগে কঙ্কর কণ্টকাকীর্ণ প্রদেশে ক্ষতবিক্ষত হচ্ছে, তো এ তো গোবিন্দের জীবনেই আঘাত লাগছে। গোবিন্দ জীবন ধনম শিরসা বহন। আমি আর তোমায় চলতে দেব না। গোবিন্দের চরণ ধন, তোমার ওই চরণ, তোমার মনে নেই কুঞ্জেতে যখন তিনি তোমার সেই চরণকে অলক্তক রসাদির দ্বারা সজ্জিত করেন, তখন তার কি গাঢ় অনুরাগ প্রকাশিত হয়? কেন না হবে? সৎপ্রেম মকরন্দ সিন্ধু মকরন্দ রসৌক ধারা সারা নজস্রমভিত শ্রবদাশ্রিতেষু। ওই চরণের নিকটে যিনি যান, তার উপরে সৎপ্রেম সিন্ধু মকরন্দ রসৌক ধারা। সৎপ্রেম, নিষ্কাম প্রেম, সেই নিষ্কাম প্রেম রূপ সমুদ্র, তার শত শত মকরন্দ রস ধারা নিশ্চিত হয় আশ্রিত জনের উপরে। আর এই মকরন্দ রস ধারা যেখানে, সেইখানেই শ্রীকৃষ্ণের একান্ত বশ্যতা। সেই পরম মহান প্রেম মাদনাক্ষ মহাভাব রাজতি লাদি সারু রাধায়াঙে বজ সদা। এ রাধারানী ছাড়া এই জিনিস আর অন্যত্র পুত্রাপি নেই। আর অন্য গোপী কি করবেন? তারা তো এই বস্তুকে আস্বাদন করাবার জন্য উপকরণ স্থানীয়। রাধা সহ ক্রীড়ারস বৃদ্ধির কারণ, আর সব গোপীগণ রস উপকরণ। অন্যটাই মূল আস্বাদ। নানা প্রকারের ব্যঞ্জন আছে, দিয়েই যাচ্ছে আপনাকে, অন্য আনে নাই। তখন কি ব্যঞ্জনগুলো নেবেন? আরে অন্যটা তো আনুন আগে, তবে তো আরম্ভ হবে ভোজন। তো সেই রাধা এর আস্বাদন পরিপুষ্টির জন্যই অন্যান্য গোপী। তাই পরম মহান প্রেম চরণের থেকে অজস্র রসধারা স্রবিত হয়। সৎপ্রেম সিন্ধু
বিশুদ্ধ প্রেম। দাঁড়াও দাঁড়াও রাধে মুঞ্চ সম্ভ্রমম অভিসারে চারয় চরণাম্বুজম ধীরম সুকুমারী। চরণের দিকে লক্ষ্য রাখো, তোমার সুকুমার চরণ, গোবিন্দের জীবন ধন। দাঁড়াও, আমাকে তোমার কাছে যেতে দাও, আগে তোমাকে আমি এইভাবে যেতে দেব না। এই গোবিন্দ জীবনধরম শিরসা বহান, আমি তোমাকে মস্তকে বহন করে নিয়ে যাব, কুঞ্জেই তো যাবে। দাঁড়াও, ধীর গতিতে চল। কে কার কথা শুনে? গোস্বামীপাদ দৃষ্টান্ত দিয়েছেন এই অভিসারিকা রাধিকাকে এই বর্ষার বারিপুষ্টা গঙ্গার সঙ্গে এক জায়গায়। শ্রীরাধিকে সুরতরঙ্গিনী দিব্য কেলি কল্লোল মানিল অসৎ বদনার বিন্দে। গঙ্গার সঙ্গে কোন তুলনারই কম নেই, সব আছে। সুর তরঙ্গিনী, শ্রীরাধিকে কৃষ্ণ আরাধিকা, তুমি সুর তরঙ্গিনী। সুর তরঙ্গিনী কত কত প্রকার ঢেউ, বর্ষার গঙ্গা কত ঢেউ তুলতে তুলতে চলে। সমুদ্রের দিকে কোনো অজানা আকর্ষণ। গঙ্গার জলটি কি? গঙ্গার জলকে বলা হয় দ্রব ব্রহ্ম, ভগবানের পাদ পদ্ম নিশ্চিত গঙ্গা, পরম পবিত্র। তেমনি হৃদয় ভরা প্রেম, পরম পবিত্র, খাঁটি, বিশুদ্ধ। মহাজন বললেন, কান্তা প্রেমে যে 5 প্রকার উপাধি আছে, এই রাধারানীর প্রেমে অত্যন্ত ভাব ওই 5টারই। মানে প্রেমের বুকে যে স্থূল উপাধি থাকে তাই নয়, অতি সূক্ষ্ম সূক্ষ্ম উপাধি থাকে। যখন সকল প্রকার উপাধি শূন্য হয়ে যাবে প্রেম, তখন তার চরম শুদ্ধিতা। একটা উপাধি প্রথম হচ্ছে আত্মসুখ বাসনা প্রেমের বুকে। রাধারানীতে অত্যন্ত ভাব। কোথায় দৃষ্টান্ত আছে? মহাজন বললেন, ওই যে গোপী গীতির শেষের শ্লোকটা, ওটা রাধারানী শ্রীমুখের রূপ। বৃহৎ দর্শনীতে শ্রী সনাতন গোস্বামী পাদ পরিষ্কার লিখেছেন, এই শ্লোক এইরকম এই শুদ্ধ প্রেমের রূপটি জগতে আর দুটো কোনো গ্রন্থে পাওয়া যায় না। ওই যে যত্তে সুজাত চরণাম্বুরহং স্তনেষু গীতা সনৈ দধিমহি কর্কশেষু তেনাটবিম অটচিত ব্যথতি ন কিঞ্চিৎ উৎপাদিবীর ভ্রমতি ধীর ভবদাংসাং ন। বলছেন রাধারানী প্রথমটি আরম্ভ করেছেন জয়তি তে দিগম, আর এইটাতে প্রসঙ্গার করছেন। তুমি যে এই বৃন্দাবনের বনে বনে বিচরণ করছো, তোমার যে কোমল চরণ, যত্তে সুজাত চরণাম্বুরহম, সদ্য প্রস্ফুটিত কমল অপেক্ষাও অতি কোমল তোমার চরণতল। যখন আমরা সেই চরণকে বক্ষে ধারণ করি, তখন ভীতা ভয় হয়। তাই সনৈ দধিময়ী ধীরে ধীরে ধারণ করি। কেন ভয় কিসের? আপনাদের প্রিয় তিনি, তার চরণ বক্ষে ধারণ করে তাকেও তো চরম আনন্দ দান করবেন, আপনারাও পাবেন। এই তো নিয়ম, নায়ক নায়িকা। বললেন না, আমাদের বক্ষের কঠিনতার কথা মনে হয়। এই কঠিন বক্ষে তোমার এই এত কোমল চরণ আমরা যদি রাখি তো চরণে আঘাত লাগবে।
গোসাই পাদ বলেন এই জায়গাটাতে আত্মসুখ বাসনার যে অত্যন্ত ভাব তা সুস্পষ্ট রূপে প্রকাশিত হয়েছে। নায়ক নায়িকা চিন্তা করে দেখ, তবে না ধরলেই পারেন। বললেন না, এই বক্ষে গোবিন্দচরণ ধরলে তারা গোবিন্দের মুখটি দেখেন, খুব আনন্দিত আনন্দিত এই তাকে সুখ দেওয়ার জন্য বুকে ধারণের ইচ্ছা, আর পাছে আঘাত লাগে এই জন্য না ধারণের ইচ্ছা, দুইটাই সমাধান করতে হবে। তাকে সুখও দিতে হবে আর দুঃখও দিতে হবে না। তাই শোনই যদি আস্তে আস্তে সেই চরণ ধারণ করে থাকে। এটা রসিক জনের বেদ্য। এই কথার ভিতরে অনেক সূক্ষ্ম রহস্য আছে, মধুর রস শৃঙ্গার ভাবতে হবে। তুমি সেই চরণে এই কঠিন কণ্টকাকীর্ণ কঙ্করাকীর্ণ বৃন্দাবনে তুমি ঘুরে বেড়াচ্ছ, তোমার চরণে আঘাত লাগছে নাকি? আমাদের বুদ্ধি ভ্রমিত হয়ে যাচ্ছে। এই জন্য এখানে আমাদের বললেন যে হুসাইন পাঁচ টিকাতে বলছে নিজের সখীগণের অপেক্ষায় বলা হয়েছে আমাদের, তাঁরই এই আত্মসুখ বাসনার অত্যন্ত অভাব। আর একটি উপাধি আছে ঐশ্বর্য জ্ঞান, এ তো কোথাও নেই। ভরজবালা গুণিত্তনি বারবার বলেছে নন্দ গোপসুতম, নন্দ নন্দন নন্দীর পুত্র। কত শত ঐশ্বর্য দেখেছেন, কিন্তু এই নন্দনন্দন বুদ্ধি। আর একটি উপাধি হচ্ছে এই পতি এবং পত্নী, এটা একটা উপাধি। যেমন যারা মহিষী বিবাহিতা কান্তা, এখন তারা তো বিধিবদ্ধ ভাবে তাদের অন্তরে ভালোবাসা প্রেম থাক না থাক পতির সেবা করতে পতিব্রতা বাধ্যই। তাহলে একটা উপাধি এসে যাচ্ছে প্রেমের। এটা অঘটন ঘটন পটিয়সী যোগ মায়া, এই বৃন্দাবনীর মধুর রসকে উচ্ছ্বলিত করে এক কোন পরাকাষ্ঠা রাজ্যে নেওয়ার জন্য এই নিত্য কান্তাগুনি পরকীয় ভাবটি দান করেছে। পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। বৃন্দাবন ছাড়া এই স্থিতি নাই, এর গন্ধও নাই। নিত্য কান্তাগুনে ভাবটি পরকীয়া, অতি রসের উল্লাস। এই জন্য দুর্লভতা, বহুবাহ্যমানতা, প্রচ্ছন্ন কামতা, এইগুলি গোপিকার প্রেমের বৈশিষ্ট্য, আকর্ষণ। তাই এই ভাবটি দেওয়া, অতীত সে উপাধিও নাই। আর একটি উপাধি হচ্ছে কোন সুন্দরতার অনুসন্ধান, গুণাদির অনুসন্ধান। এটাও তো হয়, সুন্দর বলেই তো ভালোবাসা। তো সেই সুন্দর শেখর বলেই কে রাধারানী তাঁর প্রতি এতখানি প্রীতি করেছেন। একদিন নিভৃতে সখী জিজ্ঞাসা করছে, রাধে তুমি যে কৃষ্ণের জন্য পাগলিনী, এত গরিষ্ঠ ভালোবাসা, এটা তোমার জন্মিল কি করে? তুমি তাতে কি পেলে? কি সৌন্দর্য পেয়েছ, না এমন কোনো গুণ পেয়েছ? বলো। উনি এক কথায় বলছেন, চিন্তার অবসর নেই। অসুন্দর সুন্দর শেখর বা গুণের বিহীন গুণিনাং বরবা দেশি মহিষ্যাত করুণাম বুধির বা শ্যাম সয়ে বাদ্য গতির মমায়ম। হে সখী শোনো বলি, এই শ্যাম সুন্দরীর প্রতি আমি এইভাবে আত্মসমর্পণ করেছি কেন? তিনি সুন্দরী হন অসুন্দরী হন, সুন্দরতা অসুন্দরতা দেখতে যায় না।
তিনি সকল গুণ যুক্তই হন আর কোন গুণ সব গুণ রহিতই হন। গুণবিহীন গুণিনাং বরবা। কোন কোন সময় তোমাকে উপেক্ষা করেন, চন্দ্রার কুঞ্জে যান, কত কাঁদান, আবার কলহান্তরিতা হতে হয়। তো বলছেন দেশি মহিষাত করুণাম বুধির বা, তিনি আমার প্রতি করুণার সাগরই হন আর আমার উপরে বিদ্বেষেই করুন। শ্যাম সেবা সয়াবাদ্য গতির মমায়ম, তিনি আমার একমাত্র গতি। নির্জনে যখন কুঞ্জে থাকেন বলেন, প্রাণনাথ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, এই তোমার চরণে আর আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তাই এক মন হইয়া নিশ্চয় করিয়া আমি তোমারই হইলাম দাসী। ভাবিয়াছিলাম এদিন ভুবনে আরো মোর কেহ আছে, কিন্তু রাধা বলি কেহ শুধাইতে নাই। দাঁড়াবো কাহার কাছে? আত্মসমর্পণটা কি প্রকার! এই দেখুন, মায়ের প্রাণের স্বরূপিণী রাধা, পিতারও কৃষ্ণের মতো প্রীতি করেন ব্রজমহিষী নন্দ মহারাজ। আর ব্রজ জীব মাত্রই জীবনম, বৃন্দাবনের প্রত্যেকটা জীবেরই প্রাণ স্বরূপ রাধা। আপনাদের রাধা স্নেহাদিকা প্রীতি, কিন্তু উনি বলছেন রাধা বলি কেউ শুধাইতে নাই। দেখুন ওনার অনুভবটা কিরকম। রাধা বলে কেউ শুধাতে নাই। দাঁড়াবো কাহার কাছে, একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়। আপনার বলতে কেউ নেই। তাই শীতল বলিয়াল ইনু চরণ ও দুটি কমল পায়। এখানে আর গুণের অনুসন্ধান থাকে? একটি প্রার্থনা, না খেলি ছলে অবলা অফলে। আমি অবলা অফলা কিছুই জানি না, প্রাণ তোমাতে সমর্পণ করেছি, তোমার এই চরণে। ওই পায়ে ঠেলে দেবে না, যাহাই উচিত তোর। এখনই বুঝিনু এই প্রাণনাথ মিনে গতি যে নাহি কব। দণ্ডের নিমিষে যদি নাহি দেখি, তবে সে পরাণে মরি। চণ্ডীদাস কহে পরশ রতন গলায় গাঁথিয়া পড়ি। তুমি যদি একটা স্পর্শমণি হতে, পাই না তো, তোমার দেখাই পাওয়া যায় না। এইভাবে পা তো দূরে থাক। কত সৌভাগ্যে ওই বিদ্যুতের মতো দেখা দিয়ে তখনই আড়াল, সর্বদা অন্তরে হারাই হারাই পাও। অতএব যদি তুমি মণির মতো একটা পরশমণি হতে, তাহলে গলায় পড়ে থাকত। কোন সময় বলেন যে যদি আমি চন্দন হতে পারতাম, তাহলে তোমার এই কপালে যখন চন্দন চর্চা দেয় তখন মাখা থাকতাম। তুমি যখন সখাগণের সঙ্গে খেলা করতে, তখন ললাটটা ঘর্মাক্ত হয়ে যেত, তখন ঘামিয়া পড়িতাম রাঙা পায়। চন্দন হয়ে আছেন তো রাধারানী, এত দূর পর্যন্ত ভাব কার যায়? উনারই আছে। আর এই উনার কৃপাতে মহাজন গণের ভিতরে তার অনুভূতিটা ফুটে উঠেছে। তা না হলে এইরকম বর্ণনা হয়? অতএব এই উপাধি নাই। আর একটি উপাধি আছে, সূক্ষ্ম উপাধি, সেটি হচ্ছে না সরমন না হাম রমণী তুহু মন মনোভব পেশ হলেন। তিনি রমণ, আমি রমণী, আমি রমণী তিনি রমণ, এও জানি না। উভয়ের মনকে মনোভব, অর্থাৎ এই যে ব্রজের প্রেম, মধুর প্রেম, এই দুইটিকে পিষে এক করে দিয়েছে।
কিন্তু সেলীলায় তো মনেই পিছে এক হয়েছিল, এই কলিযুগে তো দেহও একটা গেল। রাধারানীর ভাব কান্তি নিয়ে এই নিষ্কাম রাধা প্রেম আস্বাদনের জন্য এলেন। লোভনীয় জিনিস তো, লোভনীয় লোভ বটেই, এত উত্তম জিনিস এ দেখে কার না লোভ হয়? গোবিন্দের পর্যন্ত লোভ যাও। হতে রাধা প্রেম আস্বাদনের জন্য রাধা হওয়ার বাসনা হলো, ভাব কান্তি অঙ্গীকার করলেন, এলেন, যথেষ্ট আস্বাদন করলেন। রাধা ভাব তো আস্বাদন করলে নেই, এই রাধা স্নেহাধিকা প্রীতিটি পর্যন্ত আস্বাদন করলেন মঞ্জরি ভাব। এবং মহাজন বললেন, আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণী, প্রেম চিন্তামণি প্রভুধ্বনি, নাই জানি স্থানাস্থান, যারে তারে কইল দান। এই বস্তু ব্রহ্মাদি দুর্লভ। রাধারানীর একটা চরণ রেণু ব্রহ্মা, মহাদেব, উদ্ধব, সনক কুমার, ভীষ্ম ইত্যাদি পান্না বারবার বলে গেছেন। এমনকি শ্রীকৃষ্ণেরও দুর্লভ এমন তত্ত্ব রাধা। কিন্তু সেই চরণ দিয়ে দিলেন যেখানে সেখানে। ওই সে দয়ালু অবতার, ওই সে কৃপা নাহি আর, যার দান কেহ নারে বোধ নিবায়। কহিবার কথা নহি, কহিলে কহ না বুঝই, ওই যে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে। চৈতন্যের কৃপাচারী হয় তার দাসানুদাসীর সঙ্গ। চৈতন্য দাসের সঙ্গ যদি হয়, তাঁদের কৃপাতি এই গুর কথা, রাধারানী রাধা গোবিন্দের কথা শ্রবণ হয়, তবেই হয়, তিনি বুঝবেন। তাছাড়া এত গুঁড়ো জিনিস কে বুঝতে পারে? তাই গঙ্গা জলের মতো পবিত্র প্রেম নিয়ে ছুটে চলেছেন রাধারানী। সব দৃষ্টান্ত আছে। সুরতরঙ্গিনী দিব্য কেলি কল্লোল মালিনী, ওই যে গোবিন্দের সঙ্গে যে সেই কুঞ্জ বিলাস, তার বাসনাগুলির তরঙ্গ দেহে যাচ্ছে, ওইগুলাই গঙ্গার তরঙ্গ ঢেউ। লসৎ বদনার বিন্দে, গঙ্গাতে একটা সোনার কমল ফুটেছে এই সুরতরঙ্গিনী। সেটি কি? ওই মুখটা, এত বেগে যাচ্ছেন মুখটা, ঠিক সোনার কমলের মতো যেন গঙ্গায় জলে ফুটে আছে। শ্যামামৃতাম্বুধি সঙ্গম তীব্র বেগিনী, আবর্তনাভিরুচিরে মম সন্নিধেহি। আর না গঙ্গা, বর্ষার গঙ্গা তো মাঝে মাঝে খুব ঘূর্ণি আছে। এই গঙ্গায় ঘূর্ণি কোনটা? ওই যে তোমার নাভিদেশ, সেই গঙ্গা, এই গঙ্গার ঘূর্ণি। নিপতিত মাধব মুগ্ধম নম্রিগ নাভি সুধারস কূপান। এ রাধারানীর নাভি সুধারসের কূপ তিনি বলেছেন সঙ্গীত মাধব। ওই কূপে মনোভাব মাধবের মনরূপ মৃগ পড়ে ডুবে হাবুডুবু খায়, উঠতে পারে না। তা কূপে মৃগ পড়লে আর উঠে? এমনি এই রসকূপ, এইটি ঘূর্ণি। ওখানে কৃষ্ণের মন যদি একবার পড়ে তো ওই ঘুরতেই থাকবে। ঘূর্ণিতে যদি যে জিনিসটা পড়বে ওই ঘুরবেই। এই প্রকারে সুরতরঙ্গিনী সামাম্যতাম্বুধি সঙ্গম তীব্র বেগিনী তীব্রভাবে যাচ্ছে। ওদিকে কুঞ্জের ভিতরে নাগর উৎকণ্ঠায় অধীর হয়ে আছেন। কিঙ্করী নিয়ে গেলেন ঈশ্বরীকে কুঞ্জে। শ্রী শ্রী রাধা মাধবীর মধুর লীলা সম্পাদিত হলো। দিশৌ কুঞ্জ ছিদ্রৈস্তব নিভৃত কেলিং কলয়িতুম। রাধা মাধবীর সেই রহস্যময় লীলা, কেলি বিলাস,
রাধারানীর সেই বিশাল প্রেম, তার সেবা সচ্চিদানন্দ ঘন আত্মারাম আপ্তকাম শিরোমণি গ্রহণ করছেন। আর রাধারানীও সেই প্রকার প্রিয়তমীর সেবা করে আর তার দেহ এবং প্রেমকে ধন্য করছে। এই সচ্চিদানন্দ ঘন আর সেই মহাভাব ঘন, এর মিলনই হচ্ছে রাধা মাধবীর কুঞ্জ বিহার, পরম তত্ত্বময় ভাগবত পরমহংস মুনির ধ্যান দেব। সুতরাং বুঝতে গেলে হৃদয়ের থেকে এই প্রাকৃত জগতের ভাবকে একদম মুছে ফেলতে হবে। কিছুদিন হারাধে হারাধে বলে কাঁদতে হবে। রাধারানীর কৃপা নেমে আসবে, তখন নিজেকে মনে হবে আমি কুঞ্জের কিঙ্করী, রাধারানীর পাদ পদ্ম সেবিকা। মহাপ্রভুর যুগের প্রত্যেকটি জীবেরই এই সৌভাগ্য আছে। সাধন ভজন গুরু কৃপা বৈষ্ণব কৃপার দ্বারা এই অনুভূতিটি অন্তরে আনতে হবে। গোস্বামীপাদ বলে রাগাত নির্গৌক্য নিষ্ঠা যে ব্রজবাসী জনাদয় তেসাং ভাবাপ্তই লুপ্ত ভবেদত্রাধিকারীবান। এই রাগাত নিষ্ঠা এই যাদের, তাদের ভাবে লুপ্ত যারা, আমাদের হচ্ছেন রূপমঞ্জরী রতিমঞ্জরী মঞ্জুলালী মঞ্জুরি। এসবা উনগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া ইঙ্গিতে বুঝিব সৌকাশ। মহাজন ব্যাখ্যা করছেন রাগবর্ত চন্দ্রিকাতি বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলে, শুনতে শুনতে লোক আসবে। তো উদ্ভূতেষু তাদিশ লোভেষু, এই প্রকার লোভ যখন উদ্ভূত হবে তখন কেউ বা গুরুমুখের থেকে শুনবেন রাধা মাধবী লীলা মাধুরী, কেউ বা মহৎ মুখের থেকে শুনবেন, আর কারো বা চিত্ত মৃষ্ট ভক্তিমৃষ্ট চিত্তবৃত্তিষু সংস্মৃতিষু, এই যে শ্রবণ কীর্তন নাম ইত্যাদি দ্বারা মার্জিত হৃদয়ে সংস্ফুরিত হবে। আর উদ্ধব তো বলেছেন, তুমি প্রভু বাইরে গুরু রূপে শিক্ষা দাও আর ভিতরে অন্তর্যামী রূপে স্ফুরণ করিয়ে দাও। অতএব গুরু বৈষ্ণব বাইরে শিক্ষা দেবেন আর ভিতরে স্ফুরণ করিয়ে দেবেন। তখন অতিশয় ন প্রবৃত্তি স্যাৎ যথা কামার্থিনাং কামপাইষু, তখন এই যে রাগানুয়া মার্গ এতে অতিশয় রূপে প্রবৃত্তি জাগবে। প্রবৃত্তির দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন কামিনী কাঞ্চনে লুব্ধ ব্যক্তির তাতে অতিশয় লোভ জাগে এবং ভালো মন্দ সব ভুলে আর জীবনের সব চেষ্টাকে তারা ওই কামিনী কাঞ্চনীর চিন্তাতেই নিযুক্ত করে। বললেন তেমনি স্বাভাবিক হয়ে যাবে। অতিশয় ন প্রবৃত্তি স্যাৎ, তখন এই রাধা মাধবীর যে লীলা ধারণা চিন্তা তার সাধন এই জীবনের সার সম্পত্তি হয়ে দাঁড়ায়। সাধনী ভাইব যাহা সিদ্ধ দিয়ে পাব তাহা, এই আধ্যাত্মিক বিজ্ঞানের কোনো ব্যভিচারবাদ নয়। সাধনে যেটি চিন্তা করা যাবে সিদ্ধিতে তাই পাওয়া যাবে, এইখানেই বুঝে নিতে হবে। তাই মহাজন বললেন, সাধনও এখানে, সিদ্ধিও এখানে, ভাবের গোচর সে। এখানে যদি তুমি দেখিতে না পাও তো মরিলে দেখিবে কি? মরার পরে তো রজতম গুণ। এইখানে সাধন করে আয়ত্ত করতে হবে ব্রজমাধুরী রাধারানী চরণ কৃপায়। তখন অপূর্ণ থাকলেও আবার সেই রূপ সাধন নিয়ে উৎকৃষ্ট স্থানে সাধুর কুলে মহতের কুলে অবতীর্ণ হবে। সেখান থেকে আবার চল, যতক্ষণ পর্যন্ত না বস্তু পাওয়া যাচ্ছে। এমনি সুকৌশল ভজনের।
দেখতে দেখতে স্ফূর্তির বিরাম হয়ে গেল। তখন অতি দুর্লভ মনে হচ্ছে, এই কুঞ্জরন্ধ্রে নয়ন দিয়ে দেখলেন তো দুর্লভ মনে হচ্ছে সে রাধা মাধবীর কেলি মাধুরী দর্শন। তখন প্রার্থনা গুমরে উঠল, আমার কবে এমন শুভ দিন হবে যখন আমার এই হাতগুলি তোমার সেই পত্রভঙ্গ রচনায়, এই চরণগুলো তোমার সঙ্গে অভিসারে যাওয়ায় এবং নয়ন যুগল তোমাদের মধুর লীলা মাধুরী দর্শনে সৌভাগ্য পায়। এইরূপ প্রার্থনার তরঙ্গে ভাসমান শ্রীপাদির চিত্ত অপর এক লীলা রাজ্যে চলে গেল। পরবর্তী শ্লোকে তারা সাধন শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে রাধারস কথা